আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি আবার শুরু করে দিলাম। তো এখানে ঘুম থেকে ওঠার পর পাস্তা সিদ্ধ করে নিয়েছিল। এরপর এদিকে পাস্তা রান্না করা হয়ে গেছে, আর এই তো এখন গরম গরম নিয়ে নিচ্ছিল সবার জন্য। আর এখন হচ্ছে আমরা খেয়ে নিব। সবার জন্য কিন্তু বাটিতে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে। আর খুবই অল্প কিছু দিয়ে কিন্তু রান্না করা হয়েছে এই পাস্তাগুলো। তারপর এদিকে আমি চা খেয়ে নিচ্ছিলাম, দুধ চা। আর এই তো চায়ের মধ্যে সরও এসেছে। তো চাটা বানানোর পরে একটু গরম দিলে এরকম হয়, আর একটু ঘন হয়, খেতে ভালো লাগে। তারপর চলে আসলাম বাহিরে। তো এখানে লাউ পাতা নিব। আজ হচ্ছে শুটকি শিরা রান্না করব মজা করে, তাই লাউ পাতা লাগবে আমাদের। লাউ পাতা দিয়ে কিন্তু শীতের সময় দেখা যায় শুটকি শিরা খেতে মজা হয়। আর আজ হচ্ছে বাহিরে রান্না করব, আমাদের ছোট্ট চুলা দিয়ে বাহিরে চলে এসেছি এগুলো নিয়ে। তো সব কিছু আসলে বাহিরে রান্না করা যাবে না, শুধুমাত্র একটা তরকারি বাহিরে রান্না করতে হবে। তো এখান থেকে হচ্ছে সবজি পারবো, তারপর ওইখানে বসেই রান্না করব। আর এইদিকে দেখতে পাচ্ছেন রোদে কিছুক্ষণ বসেছিলাম, এরপর দেখে যায় একজন বাটার নিয়ে এসেছে, ডেনিস। এখানে তো এইগুলো ছিল কেক। আর এই যে বাটার বান দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর ক্রিম লাগানো। তারপর ছোটোবেলায় যে আমরা রেখে খেতাম অনেক বেশি মজা লাগতো, কিন্তু ছোটোবেলার মতো আর মজা নেই এখন। তো আমি বের করে এমনিতেই খাচ্ছিলাম, আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। তারপর চলে আসলাম এদিকে। তো এখানে চুলাটাকে রোদের মধ্যে রেখে দিয়েছে, আর এই তো রোদে বসেই কিন্তু রান্না করব। এখন হচ্ছে আমাদের সবজির বাগান থেকে টুকিটাকি কিছু সবজি নিতে হবে। তো এইদিকে হচ্ছে সবজি পেরে নিচ্ছিল। মাশাআল্লাহ, টমেটো হয়েছে আমাদের গাছে, ছোট ছোট টমেটো, কাঁচা টমেটো। আর কাঁচা টমেটো দিয়ে কিন্তু রান্না করা অন্যরকম একটা মজা হয় তরকারি। তবে টমেটোগুলো যদি একটু টক হয় আর কি, তো এখানে একদম কচি টাইপের টমেটো, তখন আবার কোনো রকমই না আর কি, কাঁচাও না পাকাও না এরকম। তো তারপরও নিয়ে নিল এখানে 3-4টা টমেটো। তারপর এখান থেকে লাউয়ের আঙ্গাডুগা আর হচ্ছে বেগুন নিচে গাছ থেকে। আর এখন এগুলো নিয়ে চলে আসলো। তো আমি হচ্ছে এখানে বসে বসে এখন কেটে নিয়েছিলাম এই সবজিগুলো। আজ মাছ দিয়ে এখানে বসে রান্না করব অল্প কিছু তরকারি। সব কিছু নিয়ে এখানে বসে পড়লাম। এখানে কিন্তু পানিও আনা হয়েছে, যা যা লাগবে আর কি। তো একটা তরকারি রান্না করতে দেখা যায় অনেক জিনিসপত্র এখানে নিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে এনজয় করে রান্না করব। আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমাদের কাটাকুটি হচ্ছে একদিকে, অন্যদিকে আমি বললাম মরিয়মকে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য। তো এই তো এদিকে আগুন জ্বালানো হয়েছে ছোট্ট মাটির চুলায়, লাকড়ির চুলায়। আর এখন হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াই বসানোর পর তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ আর রসুন ভেজে নিল। তারপর এদিকে দিয়ে দিচ্ছিল গরম মশলা, মরিচ, হলুদ, ধনিয়া আর হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী। তো এখানে বসে হচ্ছে আমরা অন্য একদিন চুরুই বাতি খাবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে অল্প কিছু বাইম মাছ দিয়ে হচ্ছে এই সবজিগুলো রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ভাই অনেকগুলো মাছ নিয়ে এসেছে। তো এই মাছগুলো প্রচুর দাম হয়েছে। এখানে টাকি মাছ, তো আমাদের বাড়ি থেকে একটু দূরে আর কি, এখানে বিল সেচে মাছ ধরা হয়েছে। তো মাছ দেখা যায় প্রচুর দাম ওখানে ছিল। তো এইটুকু মাছ দেখতে পাচ্ছেন 2000 টাকা দিয়ে নিয়ে এসেছে। তো কি আর করার আছে, যেহেতু এসেছে এখন আর দেওয়া যাবে না। আর সবগুলোই দেখা যায় টাকি মাছ, একটু পাঁচমিশালি মাছ হলে আর কি আমাদের জন্য ভালো হয়, যেহেতু ভিডিও করি। তো এখন কেয়ার করব, সবগুলো মাছ শুটকি দিয়ে দিব, পরে হচ্ছে শুটকি খাবো। আর এইদিকে দেখতে পাচ্ছেন মাছ কষানো হয়ে গেলে দিয়ে দিল সবজি। তারপর এখানে
সবজি দেওয়ার পরে একটু পানি দিয়েছে ঝোলের জন্য। আর এই তো আস্তে আস্তে করে এই সবজির তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। বাহিরে খোলা আকাশের নিচে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো অনেক সুন্দর হচ্ছে সব কিছু দেখতে পাচ্ছেন। আর এই ছোট্ট চুলার মধ্যে আগুনও হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে। তো ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে। আর এখানে বসে যদি একটু ভাত খেতে পারতাম। তো আমি হচ্ছে মানে রান্না হওয়ার আগে আগে বাড়িতে চলে এসেছিলাম, যেহেতু মাছ নিয়ে এসেছে বা ঘরে হচ্ছে আরও কিছু কাজকর্ম ছিল, সেগুলো গোছানোর জন্য আমি চলে এসেছি। তো এটা ছিল কালকের শ্যুট করা ভিডিও। তো কাল আর এই রান্নাটা আসলে শেয়ার করিনি, তো আজ শেয়ার করব। তো কালকের আজকের ভিডিও দিয়ে হচ্ছে আমার আজকের ব্লগ হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন সেই টাকি মাছগুলো। আর মানে মাঝারি সাইজের এখানে কয়েকটা শোল মাছ আছে, এই আর কি দাম নিয়ে নিছে ওর কাছ থেকে। তো সেও ছোটো মানুষ নিয়ে এসেছে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে ব্যানের মধ্যে অনেক জিনিসপত্র নিয়ে আসলো। তো আমি ভাবছিলাম কি নেব এখান থেকে, মানে যে জিনিসটা আমার লাগবে ওই জিনিসটা আর কি খুঁজছিলাম। তো এখান থেকে হচ্ছে একটা চাকনি নেব, চা চাকার চাকনি। আর হচ্ছে আমি 2টা কড়াই নেব। তো ওনার কাছে হচ্ছে ছোট ছোট 2টা কড়াই ছিল। তো এই 2টা কড়াই আমি নিছি আর এই চাকনিটা নিছি। আর এরকম কড়াইয়ের মধ্যে রান্না করলে দেখা যায় অনেক বেশি সুন্দর লাগে। আর এই কড়াইগুলো খুব দ্রুত দেখা যায় পরিষ্কার হয়ে যায়, চকচকে থাকে, তাই নেওয়া হয়েছে। এরপর চলে আসলাম রান্না করতে। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে শাক বসিয়ে দিয়েছে। তো একদিকে আমি জাল করছিলাম আর অন্যদিকে রান্না হচ্ছে। আর বাহিরে প্রচুর বাতাস ছিল, বাতাসের কারণে ধোঁয়া খেয়ে একদম অবস্থা খারাপ। তো এখানে দিয়ে দিছে লাল শাক, আমাদের হাতে ফলানো। এই তো লাল শাক অল্পই ফলানো হয়েছিল, তো আজ শেষবারের মতো রান্না করে নিলাম। এরপর যদি খাওয়া হয় কিনে খেতে হবে। তারপর এদিকে শুটকি শিরা রেডি করে নিয়েছিল। এখানে সবজিগুলো আগে নিয়ে নিয়েছে একটা কড়াইয়ের মধ্যে, তারপর এখানে দিয়ে দিল হাতে দেওয়া শুটকি। আর এখন শীতল শুটকি বাটা, পেঁয়াজ রসুন বাটা এখানে দিয়েছে। পেঁয়াজ একদম অল্প ছিল, রসুন একটু বেশি দিতে হবে। তারপর দিয়েছে গুঁড়ামরিচ, হলুদ আর লবণ স্বাদ অনুযায়ী। আর এইদিকে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দেওয়া হয়েছে। আর এখন মাছ আর শুটকি মিশিয়ে যেহেতু রান্না করলে খেতে হয় শুটকি শিরা ভালো, তাই এখানে অনেকগুলো টাকি মাছের মাথা দিয়েছি। মাথাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তো মাথা দিয়ে একদম নেড়ে ছেড়ে নিচে দিয়ে দিলাম। তো অনেকক্ষণ ধরে কিন্তু কষানো হয়েছিল। আর এই তো কষাতে কষাতে এখন হয়ে গেছে আমাদের শুটকি শিরা। আর বেশিক্ষণ রান্না করব না, বেশিক্ষণ রান্না করলে দেখা যায় সবজির কালারটাই নষ্ট হয়ে যায়। তো অনেক সুন্দর কালার ছিল, আজ যেমনটা চেয়েছিলাম ওইভাবেই রয়েছে। আর খেতেও দেখা যায় মজা হয়েছিল। এই তো লাল শাক ভাজি আর হচ্ছে শুটকি শিরা এই রান্না করলাম আজকের দুপুরের জন্য। আর এখন আস্তে আস্তে বিকাল হয়ে যাচ্ছে। জোহরের আজান হয়ে গেলে কোন দিকে যে বিকাল হয়ে রাত হয়ে যায় টেরি পাওয়া যায় না, এত ছোট দিন। তো এদিকে দেখতে পাচ্ছেন একটু বাহির শ্যুট করা হয়েছে। এখানে ঘরের পাশে, আমাদের ঘরের পাশে আর কি কিছু মরিচের গাছ লাগিয়েছিলাম। তো গাছের মধ্যে ফুল এসেছে মাশাআল্লাহ। আর এখানে একটু হাঁটছিলাম, আপনাদের সাথে শেয়ারও করছিলাম। এই তো এখানে টমেটোর গাছও আছে। তো টমেটোর গাছ আর কি একটু বেশি লম্বা হয়ে গিয়েছিল, যখন লাগিয়েছি তখনও লম্বা ছিল, আর এখন দেখা যায় আরও লম্বা হয়েছে। তো একজন আপু বলেছেন মানে গাছের মাথাটা একটু ভেঙে দিতে। তো আমি হচ্ছে আজ মনে নেই, কাল ইনশাল্লাহ মাথা ভেঙে দিব। এতে করে গাছ হয়তো বা আরও সুন্দর হবে, একটু বড় সড়ো হবে। এমনি দেখতে লম্বা কিন্তু একদম চিকন টাইপের গাছ হয়েছে। বিকালবেলা এখানে দেখতে পাচ্ছেন লাউ দিয়ে পাকোড়া তৈরি করবে। তো এখানে একটা লাউ থেকে অর্ধেক নিয়ে নিছে, একদম অর্ধেক বলতে অর্ধেক থেকে আরও অর্ধেক করেছে আর কি। তারপর এখানে দিয়ে দিল ময়দা আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলুদ দিয়েছে, তারপর লবণ স্বাদ অনুযায়ী। আর এখন এইভাবে একটু বড় বড় করে কিন্তু পাকোড়া বানিয়ে নিতে হবে।
লাউ দিয়ে কখনো কি পাকোড়া খেয়েছেন? লাউ দিয়ে দেখেছি অনেকে সেমাই তারপর মানে অনেক কিছু রান্না করেছেন। তো এইভাবে পাকোড়া করে হচ্ছে খেয়ে দেখবেন। নিচের পাশটা হয়ে গেলে এখন উল্টিয়ে দিচ্ছিল। দেখতে পাচ্ছেন এখানে পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠিয়ে নেবে। আর অল্প সময় দেখা যায় হয়ে গেছে লাউয়ের পাকোড়া। খুবই মজাদার। আর শীতের বিকালবেলা কিন্তু মুচমুচে করে একটু সস দিয়ে পরিবেশন করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে, তাই না? তো আমাদের ঘরে সস শেষ হয়ে গিয়েছে, এমনিতেই খেয়ে নিব। আর এই তো আমার বিকেলবেলা হচ্ছে এদিকে পাকোড়া খেতে খেতে ভিডিওটা শেষ করব। তো এখানে একটু ভেঙে দেখালো, আমার কাছে বেশ মজাই লাগছিল। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।